কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই ভালো আছো তো? অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে যাচ্ছি একটু পুজো দিতে। তো কোথায় যাচ্ছি, কি করছি তোমাদেরকে এখন বলবো না, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই যাচ্ছে আগে আগে, আর আমি যেহেতু ক্যামেরাম্যান হয়েছি সেই জন্য আমি পিছনে যাচ্ছি ক্যামেরা ধরে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তো আমরা এখানে পৌঁছেছি কিছুক্ষণ আগে। তো তোমাদের দাদা ভাইয়ের একজন পরিচিত আছে, মানে বন্ধু, ওইখানে কাজ করে একসঙ্গে। তো ওদের বাড়িতে গিয়েছিলাম, ওইখানে গাড়ি টাড়ি রেখেছি, পাহাড় ধুয়েছি, তারপরে এখানে আসছি। আর ওদের বাড়ি হচ্ছে মন্দিরের সামনেই। তো ওইখানে আমি কোনো ভিডিও করিনি। তো যাই হোক, আর দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করছি তোমাদের দাদা ভাই আর মেয়েটা, আর আমি যাচ্ছি পিছনে পিছনে। আর দেখো বন্ধুরা, এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, আর এটা হলো বাবার লিঙ্গটা। তো এই লিঙ্গটা সবাইকে দেখায়নি, এটা ঢাকা দেওয়া থেকে আমরা বললাম। আর তোমরা তো জানছো, এই বুঝতে পারছো যে এখানে আমাদের একজন পরিচিত আছে, সেই জন্য অনেক রিকোয়েস্টের পরে আমাদেরকে দেখিয়ে দিল। তো দেখো বন্ধুরা, এইরকম সবসময় ঢাকা থাকে। তো এখন আমাদের পুজোটা শুরু করবে। তো দেখো আমাদের পুজো দেয়া হয়ে গেল, আর এটা একটু খুলেছিল, এটা বাইরে থেকে ছবিটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের। তো আরেকজন এসেছিল, তার পুজো হচ্ছিল, সেই জন্য বাইরে থেকে ছবিটা নিয়েছি। আসলে আমাদের এই মন্দির আসার অনেক দিনের ইচ্ছা ছিল, তো যাই হোক কোনো কারণবশত হয়নি অতদিন। তো আজকে দেখো বাবার ইচ্ছাই পূরণ হয়ে গেল। আর জানো তো, এইখানে যে শুধু চিত্রেশ্বর বাবা আছে এমনটি নয়, আবার অনেক দেবদেবীও আছে। তো পুরোহিত আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ওইখানে আছে নারায়ণ, এইখানে শালগ্রাম শিলা আছে। তো এখানে একজন পুরোহিত, উনি পুজো করছেন। তো ওইখান থেকে বেরিয়ে গেছি, এখন নিয়ে যাচ্ছে আবার একটা অন্য জায়গায়। তো এইখানে আছে গণেশের মূর্তি, তো এইখানকে নিয়ে আসলো। তো আমিও ক্যামেরা নিয়ে চলে আসলাম। আর দেখো এখানে প্রণাম করলাম, আর এইখান থেকে বেরিয়ে আবার দেখো নিয়ে যাবে অন্য একটা জায়গায়, তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো ওই যে ওইখানে একটা বেল গাছ দেখা যাচ্ছে। তো ওইখানে অনেক লোক সুতো বাঁধে, আর দেখো বাঁধাও আছে মানত করে। আর এইখানে আছে দুর্গা মন্দির। তো এখানে একজন পুজো দিচ্ছিল, সেই জন্য ছবিটা পুরো আসেনি। আর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাইরে বেরিয়ে গেছি, আর বাইরে চারিদিকে ছবিটা নিয়ে নিচ্ছি। আর ওইখানে দেখো, ওইখানে হরে কৃষ্ণ নাম হয়। আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই বাইরেটা চারিদিকে ছবিটা তুলে নিলাম। তো মন্দিরের ছবিটা পুরো আসছিল না, সেজন্য আমি আবার মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, মানে সাইডে। আর এখন এইখান থেকে ছবিটা নিয়ে নিচ্ছি, যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি। আর যখন আমরা পুজো দিলাম তখন অবশ্য চারিদিকে ছবিটা তোলা হয়নি, সেজন্য আবার আমি ভিতরে আসলাম পুরো ছবিটা নেওয়ার জন্য। আবার শুনেছি এখানে চিত্রেশ্বর বাবা নাকি খুবই জাগ্রত, তো ভক্তি ভরে ডাকলে ভক্তের মনস্কামনা পূরণ করে। আজতে সেই জন্য এসেছি। তো সেই জন্য আমরা অনেক দূর থেকে এসেছি দর্শনে বাবার। তো আমাদের দর্শন হয়ে গেল বাবার। আবার জানো তো, এইখানে যদি কেউ মানে বাবার মাথায় জল ঢালতে যায়, তাহলে বাইরের থেকেও জল আনতে যেতে হবে না। এখানে একটা কুয়ো আছে, তো পুরোহিতরা না এখানে মানে কুয়ো থেকে জল তুলে সব ঘটিয়ে ঘটিয়ে ভর্তি করে রেখেছে। আর সব কিছুর এখানে সুবিধা আছে। এই দেখো ঘটিয়ে জল ভর্তি করে করে রেখেছে। জলটা কিন্তু অনেক নিচে ছিল, আমি দেখেছি জানো। আবার এই মন্দিরটি প্রায় 150 থেকে 200 বছরের মতো পুরনো প্রাচীন এক মন্দির। তো বাবা এখানে বহু বছর ধরে অধিষ্ঠান করে রয়েছে। আবার দেখো ভিতরে ছবি সব নিয়ে এখন আমি বেরিয়ে এসেছি আবার। আর এইখানে আর একটা শীতলা মন্দির আছে। তো এখানে মা আর মেয়ে আমরা প্রবেশ করছি। দেখো ভাবলাম যে এখানে একটু প্রণাম করে নিই। তো এখন আমি ক্যামেরাটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি যে আমি প্রণাম করছি। আমি এইখানে তখন তো আমি ধরেছিলাম ক্যামেরা, তো আমি বললাম যে তুমি এখন ক্যামেরাটা ধরো, সেই জন্য তোমাদের দাদা ভাই এখন ক্যামেরাটা ধরেছে। আবার এদিকে দেখো মেয়ের কাণ্ড, আমি ভিডিওটাই ভয়েস দিতে গিয়ে দেখলাম যে মেয়ে তাড়াতাড়ি প্রণাম করে, আবার দেখো হাতি ঘোড়াগুলো আবার সুরটা নাড়াচ্ছে, যদি ভেঙে টেঙে যায়। সেই জন্য আমি ওইখান থেকে একটু তাড়াহুড়ো করে উঠে মেয়েকে বের করে নিয়ে আসলাম। মন্দির থেকে বেরিয়ে আবার মেয়ের হাত দিয়ে কিছু প্রণামী দিলাম। তো এখন এসেছি এই ধারে আরেকটি মানে দুয়ার আছে, এটাকে সিংহ দুয়ার বলে। তো
তো এটা দিয়েও মন্দিরে প্রবেশ করা হয়। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে গেছি। আর এইখানটা ভিডিওটা নিলাম কারণ যাওয়ার সময়টা দেখেছি তো ভিডিও করা হয়নি, সেজন্য এখন এই গেটটার একটু ভিডিও করে নিলাম। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা পুজো দিয়ে বাড়ি ফিরে আসলাম। আর দেখো আমার ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে। আর আজকে আমাদের রেশন দিচ্ছে মা, এখন বাড়িতে নেই, তো কি কি রান্না করেছে জানি না, তো যাই হোক দেখবো তারপরে।